Arduino IDE ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার মাইক্রো কন্ট্রোলার ডিভাইসে প্রোগ্রাম করতে পারি। Arduino IDE হলো Arduinoর প্রোগ্রামিংয়ের মেইন IDE। এটা ব্যবহার করে আমরা সকল প্রকার Arduino ডিভাইসে প্রোগ্রাম করতে পারি এবং এর পাশাপাশি প্রোগ্রামটা ডিভাইসে ফ্ল্যাশও করতে পারি। তো এই ভিডিওতে আমরা আসলে দেখব Arduino আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনার পিসিতে এবং তারপর Arduino কিভাবে আপনারা সেট আপ করবেন এবং তাছাড়া বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবো। হ্যাঁ বিয়ন, গুগলে গিয়ে Arduino লিখে সার্চ করলে আমরা Arduinoর অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাব। ওয়েবসাইটের URL হলো arduino.cc। এই ওয়েবসাইটে গিয়ে আমরা বিভিন্ন প্রকার Arduino ডিভাইস সম্পর্কে জানতে পারবো এবং এর পাশাপাশি Arduino IDE ডাউনলোড করতে পারবো। তাছাড়া গুগলে Arduino বিষয়ে সার্চ করলে আমরা কিন্তু Arduino সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবো, যে কী কী ধরনের Arduino বোর্ড অ্যাভেলেবেল আছে এবং কোন বোর্ড দিয়ে কী কী করা সম্ভব। এবং তাছাড়া Arduino প্রজেক্ট লিখে যদি সার্চ করা হয় তো বিভিন্ন ধরনের Arduino প্রজেক্ট কিন্তু দেখা যাবে। এর ভিতর বিভিন্ন প্রকার সার্ভেলেন্স রোবট আছে, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা আছে, বিভিন্ন ধরনের ড্রোন আছে, সাইবার সিকিউরিটি টেস্টিং ডিভাইস আছে, বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে যেগুলো ইউনিভার্সিটিতে করতে হয়, সেগুলোও কিন্তু Arduino ব্যবহার করে অনেকেই করে। তো এই যে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলো তৈরি করতে গেলে আপনাকে কিন্তু Arduino IDE ব্যবহার করে প্রোগ্রাম করতে হবে। Arduino কিছু না, জাস্ট সিম্পল একটা ছোটোখাটো কম্পিউটার। Arduinoতে এরকম একটা বড় বড় চিপ দেখতে পারবেন, তো এটাই হলো এর মেন ইউনিট। এর ভিতর র্যাম, রম, সিপিইউ সব কিছু থাকে। কারণ এতে আপনি যখন প্রোগ্রাম করবেন, এই প্রোগ্রামটা প্রসেস হওয়ার জন্য একটা মেমোরি লাগে এবং তার পাশাপাশি একটি সিপিইউ লাগে এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের সেন্সর, মডিউল এগুলোর প্রয়োজন হয়ে থাকে। এখন যাই হোক, আমরা বিভিন্ন ধরনের Arduino সম্পর্কে আরও জানবো, বাট এখন আমরা দেখবো যে কীভাবে Arduino IDE ডাউনলোড করতে হয়। তো arduino.cc ওয়েবসাইটে গিয়ে আমরা যদি সফটওয়্যারের উপর ক্লিক করি তাহলে Arduino IDE ডাউনলোড পেজে চলে আসবো। তো এই জায়গা থেকে আমরা ডাউনলোড অপশন দেখতে পারবো। লিনাক্সের জন্য, ম্যাক ওএসের জন্য এবং উইন্ডোজের জন্য ডাউনলোড ফাইল অ্যাভেলেবেল আছে। তো উইন্ডোজের একদম উপরে যেটা, এটা আপনারা exe এক্সটেনশনে পাবেন, দ্বিতীয়টা MSI এক্সটেনশনে এবং লাস্টটা জিপে। তো আপনি প্রথম অপশানটা থেকে ডাউনলোড করবেন, তাহলে ইনস্টলেশন করা অনেক সহজ হয়ে যাবে। এবং এই জায়গায় জাস্ট ডাউনলোড, এটার উপর ক্লিক করতে হবে এবং ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ডাউনলোড ফোল্ডারের ভিতর আমরা Arduino IDE পেয়ে যাব। তো এই জায়গায় ডবল ক্লিক করে তারপর আমরা খুব সহজে নর্মাল যে কোনো উইন্ডোজ অ্যাপ্লিকেশনের মতো কিন্তু এটাকে ইনস্টল করতে পারি। সো ইনস্টলেশন শেষে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এই জায়গায় কমপ্লিটেড লেখা থাকবে এবং আমরা ক্লোজ চাপ দিলে হয়ে যাবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপে শর্টকাট চলে আসছে Arduino IDE। তাছাড়া যদি এরকম না আসে, আপনারা অল অ্যাপসের ভিতর কিন্তু Arduino পেয়ে যাবেন। তো যাই হোক, এখন এটাকে আমরা রান করবো। তো এটার উপর ডবল ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এবং এটা ওপেন হবে। প্রথমবার ওপেন হতে হালকা একটু টাইম লাগবে। সো গাইস, Arduino IDE এর ইন্টারফেস খুবই সহজ। প্রথম যে অপশনটি রয়েছে এটা হলো ফাইল অপশন। তো এই জায়গা থেকে আমরা ফাইলগুলো ওপেন করতে পারি আর সেভ করতে পারি এবং তার পাশাপাশি প্রিন্টের দরকার হলেও সেটাও করতে পারবো। আর প্রেফারেন্সে গেলে আমরা বেসিক সেটিং পাবো, যে এই জায়গায় ফন্টের যে সাইজটা, তো আপনারা চাইলে ফন্টের সাইজ কিন্তু বাড়িয়ে নিতে পারেন, যার ফলে আপনারা সবকিছু একটু বড় বড় দেখতে পারবেন। এর পাশাপাশি এই জায়গায় থিমের অপশন আছে এবং বিভিন্ন আপডেট রিলেটেড এবং বেসিক সেটিং রয়েছে। এগুলো তত বেশি একটা গুরুত্বপূর্ণ না, বাট এই জায়গায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার URL। তো এই জায়গা থেকে Arduinoতে কিন্তু আমরা বিভিন্ন প্রকার নিত্য নতুন বোর্ড অ্যাড করতে পারি। তো এই জায়গায় দেখতেছেন একটা লিঙ্ক আমার অলরেডি দেওয়া রয়েছে। আপনাদের স্টকে এরকমই থাকবে, মানে কিছু থাকবে না। সো গাইস, বোর্ড ম্যানেজারের URL এর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বোর্ড অ্যাড করতে পারি। যেমন এই জায়গায় আমি URL ব্যবহার করে ESP32 এবং ESP8266 বোর্ড অ্যাড করেছি। তো এটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো যে কীভাবে আমরা বিভিন্ন বোর্ড এটাতে সেট আপ করবো। Arduinoতে বোর্ড সেট আপ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি সঠিকভাবে বোর্ড সেট আপ না করেন, আপনি প্রোগ্রাম ফ্ল্যাশই করতে পারবেন না। প্রোগ্রাম ফ্ল্যাশ না করতে পারলে আপনি টেস্টও করতে পারবেন না। সো গাইস, Arduinoতে ফাইল থেকে এক্সাম্পলে গেলে আমরা বিভিন্ন প্রকার এক্সাম্পল কোড দেখতে পারবো। যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এক্সাম্পল কোড আছে, ESP8266 এর জন্য, ESP32 এর জন্য এবং অসংখ্য Arduino বোর্ডের জন্য কিন্তু এই জায়গায় আমরা এক্সাম্পল বিভিন্ন ধরনের কোড পেয়ে যাবো। তো বেসিক্সের ভিতর থেকে আমি একটা কোড ওপেন করে দেখাই। তো এই মুহূর্তে আমি যে কোডটি ওপেন করলাম এটা হলো অ্যানালগ রেড সিগন্যাল। তো এটা কিছু কাজ না, জাস্ট ওই বোর্ডে যে বাতিটা থাকে ওটা ছোটোখাটোভাবে জ্বলবে, তাছাড়া আর কিছু না। তো এরকম অসংখ্য এক্সাম্পল কোড আছে, তো যাই হোক ওটা আমাদের দেখার বিষয় না। তো এরপর আমরা এডিটে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের এডিট করতে পারি, যেমন ফাইন্ড করে কোড থেকে স্পেসিফিক কোনো লেখা আমরা চেঞ্জ করতে পারি। এর পাশাপাশি এটাকে আমরা HTML হিসেবে কপি করতে পারি এবং তার পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন ধরনের বেসিক সেটিং রয়েছে, বাট এর থেকে ফাইন জিনিসটাই আমাদের একটু কাজে লাগে। লাইক ধরেন আপনি কোনো একটা স্পেসিফিক বাটন চেঞ্জ করবেন কিংবা কোনো স্পেসিফিক পিন চেঞ্জ করবেন, সেই জায়গা থেকে কিন্তু আপনি পিনটার নাম ফাইন্ড করে ওটাকে রিপ্লেস করে আলাদাভাবে করতে পারেন। তো স্ক্র্যাচ থেকে আমরা আসলে একটা কোড ভেরিফাই করতে পারি, যে আসলে এই কোডটা ফ্ল্যাশ করার আগে কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের কোডটাকে ভেরিফাই করা। সেই জায়গায় দেখতে পাচ্ছেন যে
দুটো বাটন দেখা যাচ্ছে, একটা টিক চিহ্ন এবং একটা তীর চিহ্ন। টিক চিহ্ন যে বাটনটি ওটা হলো ভেরিফাই বাটন। এটার উপর ক্লিক করলে এই জায়গায় আসলে এরকমভাবে রান হতে চলবে। তো এটা আসলে কোডটাকে ভেরিফাই করবে এবং তার পাশাপাশি আমরা কিন্তু এটার রেজাল্টও পেয়ে যাব। এই জায়গায় আসলে কম্পাইলিং স্ক্র্যাচের এই জায়গায় কিন্তু আমরা ওটার রেজাল্ট পেয়ে যাবো। তো আমরা এই জায়গায় কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছি এবং এই কোডে কোনো প্রকার সমস্যা নেই, যেটা এই জায়গায় বোঝা যাচ্ছে। আর এটা চাপ দিলে ফ্ল্যাশ হয়ে যাবে, বাট ফ্ল্যাশ করার আগে আমাদের ডিভাইস কিন্তু কানেক্ট করতে হয়। তো ডিভাইস সম্পর্কে আমরা কিন্তু এই টুলস অপশনে গেলে পেয়ে যাবো। এই জায়গায় দেখেন বোর্ড, কোন বোর্ডে আমরা ফ্ল্যাশ করবো সেটা এই জায়গা থেকে কিন্তু সিলেক্ট করতে পারি। তাছাড়া বোর্ড ম্যানেজার আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আমরা বিভিন্ন প্রকার বোর্ড ডাউনলোড করতে পারি। বোর্ড ডাউনলোড কেন করা লাগবে? কারণ দেখেন আরডিনোর বিভিন্ন প্রকার বোর্ড অ্যাভেলেবেল আছে। তো এতে বাই ডিফল্ট সবগুলো বোর্ডের যে ফার্মওয়্যার ওটা কিন্তু থাকে না। মানে সহজ কথায় বলতে গেলে ওই বোর্ডটাই আপনি যেভাবে ফ্ল্যাশ করবেন ওটার যে মডিউল ওটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না। সেই জন্য এই জায়গা থেকে কিন্তু সার্চ করে করে আপনাকে বোর্ডগুলো ডাউনলোড করে নিতে হবে। অ্যাজ এক্সাম্পল আমি এই জায়গায় ESP32 লিখে সার্চ করছি, ESP32 এর বোর্ড পেয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন প্রকার বোর্ড খুঁজে খুঁজে কিন্তু ওইগুলোকে ইনস্টল করে নিব, যার ফলে আমরা কিন্তু ওই বোর্ডটাকে ফ্ল্যাশ করতে পারবো। এটা না করলে কিন্তু বোর্ড ফ্ল্যাশ হবে না। তো এই জন্য গুরুত্বপূর্ণ বোর্ডগুলো ডাউনলোড করা। এর পরবর্তী ভিডিওগুলোতে যখন আমি স্পেসিফাইডভাবে কোনো বোর্ডের উপর ফ্ল্যাশ করবো, ওটার বোর্ড ম্যানেজার ইউআরএল কীভাবে আপনারা ডাউনলোড করবেন সব কিছু কিন্তু দেখাবো। তো গাইস, তো এই জায়গা থেকে আমরা কিন্তু বোর্ড সিলেক্ট করতে পারি। এক্সাম্পল এই জায়গায় দেখতে পাচ্ছেন ESP32 এর যে বোর্ডগুলো রয়েছে, আপনি যে বোর্ডটায় ফ্ল্যাশ করবেন সেটা কিন্তু সিলেক্ট করে নিলে হয়ে যাবে। তাছাড়া নোড এমসিওর জন্য অ্যাভেলেবেল যে বোর্ডগুলো রয়েছে, যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি নোড এমসিও 1.0 ESP12E মডিউল যেটা। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হলো আপনার আপলোড স্পিড। এটাকে রাখা হয় 1,15,200 নোড এমসিও এর বেলায়। তারপর সিপিইউ ফ্রিকোয়েন্সি এবং এর পাশাপাশি ফ্ল্যাশ সাইজ এবং আরও বেসিক কিছু সেটিং রয়েছে। এগুলো আমরা যখন ফ্ল্যাশ করব ডেডিকেটেড বোর্ডের যে সেটিংগুলো থাকে ওইগুলো সেট করে তারপর কিন্তু আমরা করবো। আসলে এই বোর্ড ম্যানেজার থেকে আমরা যদি বোর্ড সিলেক্ট করি এগুলো কিন্তু আপনা আপনি চেঞ্জ হয়ে যায়, যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন। যেমনটা এই জায়গায় দেখেন সেটিং কত কমে আসছে আমরা ESP32 সিলেক্ট করার পর। আবারও যদি আমরা এই জায়গা থেকে নোড এমসিইউ সিলেক্ট করি, তো আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে নোড এমসিইউ এর জন্য প্রয়োজনীয় যে সেটিংগুলো সেগুলো চলে আসছে। এই জায়গা থেকে কিন্তু আমাদের পোর্ট সিলেক্ট করতে হবে। আমাদের সিস্টেমে যখন আমরা নোড এমসিইউ অথবা যে কোনো প্রকার মাইক্রো কন্ট্রোলার ইনসার্ট করবো, এই জায়গা থেকে পোর্ট থেকে কিন্তু আমাদের ওটা সিলেক্ট করে নিতে হবে যে আমরা আসলে কোন পোর্টে ফ্ল্যাশ করতে চাচ্ছি। পোর্ট বলতে আপনার পিসির যে ইউএসবি পোর্ট থাকে ওটা সিরিয়াল নাম্বারই এই জায়গায় শো হয়। তো আপনি যত নাম্বার সিরিয়ালে এটা সেট করবেন এটা আপনি করতে পারবেন। আর গাইস, পোর্ট নাম্বার কীভাবে আপনারা সিলেক্ট করবেন এটা নিয়ে আমরা যখন ফ্ল্যাশ করবো তখন কিন্তু ভালোভাবে দেখাবো। তো এর পাশাপাশি আছে হেল্প অপশন। এই জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের হেল্প নিতে পারি। বেসিক কোনো জিনিস না বুঝলে সেগুলো সম্পর্কে ইন্টারনেট থেকে কিন্তু আমরা হেল্প নিতে পারি। বেসিক্যালি এটা তেমন কিছু না, এটা আরডিনো কীভাবে ইনস্টল করতে হয়, বিভিন্ন প্রকার ছোটোখাটো সমস্যা হলে সমাধান পাবেন কীভাবে, তাছাড়া আর কিছু না। এবং এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের রেফারেন্স, আরডিনো সম্পর্কে তথ্য এই সমস্ত রয়েছে। তো এই হলো আরডিনো IDE। আর এই জায়গায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চাইলে যদি কোনো কোড তৈরি করতে চাই, নিউতে গিয়ে আমরা কিন্তু একটা নিউ IDE ড্যাশবোর্ড খুলতে পারবো। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে কমান্ডে বেসিক একটা লুপ চলতেছে। তো এই জায়গা থেকে আমরা কিন্তু বিভিন্ন প্রকার এক্সাম্পল কোডও আবার ইম্পোর্ট করতে পারবো, অথবা আপনারা চাইলে কিন্তু নিজেদের মতো বিভিন্ন ধরনের কোড লিখতে পারবো। আর যেমনটা দেখতে পাচ্ছেন ওপেন রিসেন্টে গেলে আমরা কিন্তু বিভিন্ন প্রকার রিসেন্ট প্রজেক্ট দেখতে পারবো। যেমন এটা হলো ESP8266 ডেভিল টুইনের যে প্রজেক্টটা ছিল সেটা। এই জায়গায় দেখতে পাচ্ছেন বেসিক সি প্রোগ্রামেরই মতো এটা। এই জায়গায় লাইব্রেরি ইনক্লুড করতে হয় এবং তারপর বেসিক যে ফাংশনগুলো রয়েছে ওইগুলোকে আমরা বিভিন্নভাবে কল করি এবং জিনিসগুলো ব্যবহার করে আমরা একটা ইন্টারফেস তৈরি করে বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করে থাকি। তার পাশাপাশি সকল জিনিসগুলো কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ওয়েব সার্ভার স্টার্ট, ওয়েব সার্ভার স্টপ। তো এর জন্য আপনাকে বেসিক সি প্রোগ্রাম খুব ভালোভাবে জানতে হবে এবং এর পাশাপাশি C++, C# এগুলোরও প্রয়োজন আছে। আর এর পাশাপাশি স্পেশালভাবে আপনাকে আরডিনো প্রোগ্রামিংয়ের বেসিক কিছু জিনিস শেখা লাগবে, যেগুলো আমি নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সাথে আরও বেশি ডিসকাস করব, যাতে করে আমাদের চলমান যে হ্যাকিংয়ের প্রজেক্টগুলো ওইগুলোতে আমরা এগুলো কাজে লাগাতে পারি। সো গাইজ, আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারিছেন এবং আরডিনো বোর্ড কিভাবে আপনার সিস্টেমে ইনস্টল করবেন। যারা আরডিনো IDE সম্পর্কে একদমই জানতেন না তাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং আশা করি এর পরবর্তী ভিডিওগুলো আপনারা ফলো করলে জানতে পারবেন যে কিভাবে আরডিনো IDE ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের বোর্ডে বিভিন্ন প্রকার হ্যাকিং স্ক্রিপ্ট, হ্যাকিং প্রজেক্ট এগুলো রান করতে পারেন। এবং এর পাশাপাশি আমি প্রত্যেকটা বোর্ডেই ফ্ল্যাশ করে দেখাবো যে এই বোর্ডগুলোতে এইভাবে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো ফ্ল্যাশ করতে হয়। আর এর পাশাপাশি আপনারা এই প্রজেক্টগুলো কোথা থেকে ডাউনলোড করতে পারেন, তার পাশাপাশি কিছু এক্সাম্পল প্রজেক্টও দেখাবো যে এই ধরনের প্রজেক্টও কিন্তু করা সম্ভব।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিও এই পর্যন্তই। বলে রাখা ভালো, technicalbangla.com ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ধরনের কোর্স আছে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে ড্রয়েড হ্যাকিং কোর্সটি আপনার জন্য ভালো হবে, এবং এই কোর্সটিতে ডিসকাউন্ট চলতেছে, খুবই কম দামে আপনারা কোর্সটিতে যুক্ত হতে পারবেন। এবং এর পাশাপাশি ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এর নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন। আর তাছাড়া টেকনিক্যাল বাংলায় বিভিন্ন ধরনের কোর্স আছে, যেমন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ লিনাক্স, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং উইথ পাইথন, এবং তাছাড়া আরো বিভিন্ন ধরনের কোর্স আছে, দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স, এবং তাছাড়া কমপ্লিট ফ্রিল্যান্সিং এর মাস্টার ক্লাস। তাছাড়া আপনি যদি ইউটিউবিং শিখতে চান তাহলে আবরার ফারদিনের দি বাজেট কন্টেন্ট ক্রিয়েটর এই কোর্সটি করতে পারেন। এই কোর্সটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা ঘরে বসে ইউটিউবিং করবেন। আর এই কোর্সটিতে 5 স্টার রেটিং রয়েছে, তো বুঝতেই পারতেছেন কোর্সটি অনেক ভালো। আর তাছাড়া গাইজ, গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, এবং এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বিভিন্ন ধরনের ফ্রি পেইড কোর্স এবং এর পাশাপাশি আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। ইউটিউবে বেশ কিছু রেস্ট্রিকশনের কারণে ইথিক্যাল হ্যাকিং এর প্র্যাকটিক্যাল ভিডিওগুলো সরাসরি আপলোড করা যায় না, যার ফলে ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আরো বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই কারণে আমাদের ইথিক্যাল হ্যাকিং এর প্র্যাকটিক্যাল সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, এবং এই জায়গায় প্রত্যেকটি কোর্সে ডিটেলে প্র্যাকটিক্যালি হ্যাকিং এর সমস্ত টুল, প্রোগ্রাম সেটআপ করা, ব্যবহার করা সবকিছু শেখানো আছে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও, আর আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু নতুন জিনিস শিখতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে। আর এর পাশাপাশি আমাদের চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ওই ভিডিওগুলোতে আমি বিভিন্ন ধরনের হ্যাকিং ডিভাইস, টুলস, এগুলোর বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেছি, এবং বিভিন্ন ধরনের ফ্রি এবং প্রিমিয়াম কোর্স আমাদের প্ল্যাটফর্ম এবং আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত থাকতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন চেক করেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা আমাদের ওয়েবসাইটের লিংক, তার পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ সহ আমাদের সবকিছু পেয়ে যাবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ।